সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গ্ল্যাম্পি আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আজ আমি বাড়িতে বানিয়ে ফেললাম সোয়াবিনের তরকারি। আর কেন জানি না, মায়ের কাছ থেকে যদি শুনে আমি রান্না করি তবে মায়ের মতনই রান্নার স্বাদ আসে। তো যাই হোক, দেখো আমি সেভাবে রান্না পারি না, তবে যে রান্নাই করি না কেন একটু মায়ের কাছে জিজ্ঞাসা করে নিই, কারণ যদি উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, দেখো প্রথমে সোয়াবিনগুলোকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর যে সোয়াবিনগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে কেটে নিয়েছিলাম। আর তারপরে দেখো ভালোভাবে লাল লাল করে সোয়াবিনটাকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর সাথে একটু সস মিক্সড করেছিলাম। আর এই যে দেখো এখানে আলু আর সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। আর তারপরে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর দেখো সোয়াবিন ভাজতে ভাজতে এই যে দেখো আমার দিদা শাশুড়ি, ওনাকে সোয়াবিন দিতেই এত টেস্টি লেগেছে যে একটা খাওয়ার পর আবার উঠে এসেছে আবার একটা খাওয়ার জন্য। তো যাই হোক, দেখবে বয়স হয়ে গেলে কিন্তু তারা কিন্তু পুরোপুরি বাচ্চাদের মতন হয়ে যায়, বাচ্চাদের মতনই কোনো কিছু দেখলেই খেতে চায়। তাই আমি কোনো কিছু খেলে বা নিয়ে আসলে আগে দিদাকে বলি, দিদা খাবা? কিন্তু দিদা সব কিছু খেতে পারে না, যেহেতু দাঁতে জোর নেই দিদা। তো যাই হোক, দেখো এখানে আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে আসছে। আর তেল ছেড়ে গেলেই কিন্তু তার মধ্যে আলু সয়াবিনটা দিয়ে দিতে হবে। যাই হোক, আমি আমার মতন করে রান্না করেছি। তো রান্নাতে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু। আর হ্যাঁ, মশলাটা কষানোর সময় কিন্তু আমি টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো দিয়ে দিলাম সোয়াবিন ভাজাগুলো। আর জানো তো বন্ধুরা, আমার সোয়াবিন ভাজা খেতে খুব ভালো লাগে। কার কার সোয়াবিন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে তারপরে দেখো আলুটাও দিয়ে দিলাম। আর দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে টেস্টি টেস্টি হবে। তো যাই হোক, মায়ের কাছ থেকে শুনে শুনে রান্না করা, তো মায়ের মতনই প্রায় হয় রান্নাটা। আর দেখো কিছুক্ষণ কষানোর পর কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার রেডি সোয়াবিনের তরকারি। তো বলো বন্ধুরা, তোমরা কেমন লাগছে দেখতে? আর যারা যারা সোয়াবিনের তরকারি খেতে চাও তারা অবশ্যই কমেন্ট করো। তো আমার বাড়িতে চলে এসো, তোমাদের জন্য রান্না করে দেবো। তো যাই হোক, আজকের মতন ভিডিও এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।